তিনতলা বাড়ি হলেও জায়গা কিন্তু তোমার সিঁড়ির তলায়। খালি খাচ্ছে আর ঘুমাচ্ছে, বলবে না? যে ছেলে মেয়েকে মানুষ করতে গিয়ে কত রাত্রি না ঘুমিয়ে কাটিয়েছিলে, সেই ছেলে মেয়েরাই মুখের সামনে দাঁড়িয়ে বলবে তুমি আমার জন্য কি করেছো। কি বিচিত্র সংসার, চরিত্র দেখিয়া প্রাণে লাগে বড় ভয়। কাল সাপের মুখে ব্যাঙের নাচুনি, কখন কি জানি কি হয়। আজ আছি কাল নেই, কে কবে মরিব তাহা কারো নাহি জানা। এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না, নারীকে জানিবে মা, যা ঐশ্বর্য সাজিয়েছ সব মাটি। সদা সত্য উচ্চারিবে, বাহির ভিতর খাঁটি। তাই গৌর হরিব। হবে কি সেটা? আমি যে এত জ্ঞান দিচ্ছি, আমার হয়েছে? বিষয়ের এই বিষ পানি ধানি বাধা বাবা রে বাবা রে বাবা রে বাবা নি বাবা বিষয় রে বিশ্বা সোনা রে নিধাপা ধামা পামারে পাপা পাপা পামা দাদা 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 নি 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 দাদা 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 রে পানি রে সানি ধাপা রে সানি ধাপা বিষয় রে রে বিশ্ববাসনা মন ডুবে আছি কানায় কানা। আচ্ছা মায়েরা, আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? কানায় কানায় মানে বোঝেন তো? একবারে বাঁধের কানায় জল, একটা ঢেউ দিলেই ওপারে জল ঢুকবে। বিষয়ের এই বিষ বাসনায় ডুবে আছি কানায় কানা। তুমি কি পাকনে একবারে এসো, তুমি কৃপা করে একবার এসো। তোমার পথ প্রাণে চেয়ে রই। ভাবতে যদি সময় গেল, তোমায় ডাকতে পেলাম অমন ভাবতে যদি হৃদয় গৌর হরি হরি বল। ডাকতে পেলাম ও জ্ঞান দাসে এই তো বাণী, জ্ঞান দাসে এই তো বাণী। মন যদি এখনো বাঁচতে চাস, ধর রে গুরুর চরণ দুখানি। জ্ঞান দাসের এইটি বাণী ঘর না গুরুর চরণ খানি। জ্ঞান দাসের এই তো বাণী। এই যে পদাবলীটি আপনাদের শোনাচ্ছি, জ্ঞান দাস পদকর্তা। কীর্তন শুনলে হবে না, একটু বুঝতে হবে। যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? আজকে ধরুন চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞান দাস, লোচন দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, বলরাম দাস, অজিতেকর দাস, লোচন দাস, এরা যদি বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না।
অতএব এরা ভগবানের প্রেরিত দূত, এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয় তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে একটা প্রণাম তো করা যাবে নাকি, না হাত কনকন করবে? না না, আমি জেনে নিচ্ছি, হাত কনকন করতে পারে। জ্ঞান দাসের এই তো বাণী, অমর ধর্ণা গুরুর চরণ দুখানি, কেন দাসের এই তো বাণী, ঘর না গুরুর চরণ দুখানি। হাত ছানি, হাত ছানি দিয়ে সম, হাত ছানি দিয়ে সম, দাঁড়ায় ডাকিছে ওই, ভাবতে যদি সময় গেল ডাকতে পেলাম কই। তোর ভাবদে যদি সময় গেল ডাকতে পেলাম ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লীলা মাধুর্য আস্বাদন করব লীলা পুরুষোত্তম মদন মোহন। বড়ই অবতার, বড় অবতার, নানা এমন দয়া আর হবে না, নানা এমন দয়া আর হবে না, যে নাকি মার খেয়ে প্রেম বিলালো, যে নাকি মার খেয়ে প্রেম বিলালো, সজনী রে সজনী রে বড়ই অবতার, বড় অবতার, ও ও ও হে নিতাই গৌর হরি হরি হরি। ও বড় তার গোড়া বড় অবতার, আহা মরি মরি ভাবনি দেশে গৌর হরি আমার
বড়ই তার ও ও ও হে বলি প্রভুর আমার পুরা উড়বলি আয়া হায়া না আয়া ও কি ব্রজ ভাবে আরে মনে আ আ আ গোটা রামা কিনা ভাবে কিনা ভাবে ও দয় হলো আগামরি আরে আমারে গোরা কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো আমরে আরে অমরে তার মরি রে বড়য় আরে ও বড় তারো ভাই রে বড়য় বড়য়াব তার ভাই রে বড় ওগো বড়য় আরে ও বড়য় তার সজনী রে বড়য় তার ভাই রে ওগো বড়য় বলি পতি তেরে বিলা ইলো
হেই মা পতিতে রে বিলাইলো প্রেমে প্রেমের ভান দান বিলালো 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 ওগো ধনী গরিব না বাছিল বিলালো বিলালো ওগো ধনী গরিব না বাঁচিল বিলালো বিলালো গোলকের গোপন প্রেম বিলালো বিলালো গোলকের গোপন প্রেম বিলালো বিলালো যেন যমুনত হেম বিলালো বিলালো নদ হে বিলালো বিলালো বলি ধরাতে এলো রে ধরাতে এলো রে ধরাতে এলো রে ধরাতে এলো রে ধরাতে 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 এলো ওগো ধরাতে 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 এলো রে ধরাতে 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 এলো গো ধরাতে 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 এলো রে ধরাতে ধরাতে কলি যুগে এই ধরাতে ধরাতে নাম 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 ধরাতে যুগের ধরাতে ধরাতে এলো রে ন পারয় হং বরজু সন্দিজো ন পরে হং বরজু সঙ্গ দিজো সাধু কীর্তন দিবু ধাপি জো বিব দিবুধা পিজো পিবা দুর্জর গৃহ শৃঙ্খল মচনং তদ ভকতি জ্যোতি সাধুন তদ ভকতি জ্যোতি সাধুন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমরা যখন ভগবানের কাছে যাই কোনো মন্দিরে যাই আমরা ভগবানকে মনের কথা বলবার আগে কি করি ভগবানের কাছে গিয়ে দাঁড়ালে প্রথমেই হাত দুটো জোড়ো করে নিতে হয় কেন কই পা জোড়ো করতে বললেন না তো বললে ভগবানের কাছে গিয়ে দাঁড়ালে সবার প্রথম তোমাকে হাত জোড় করতে হবে কেন হাত জোড় করার কারণ কি যে হে ভগবান তুমি কর্ম করার জন্য যে হাত দুটো দিয়েছো সেই হাত দুটো জোড়ো করলাম কেন জানো আমাকে দিয়ে যে কর্ম করাচ্ছ সব তুমি করাচ্ছ সেই কর্মগুলো আমি তোমার চরণেই অর্পণ করলাম বুঝে নেওয়া গেল এইবার হাত জোড় করে ভগবানের কাছে আমাদের মনের কথা আমরা বলি তাই তো যার যা জ্বালা যার যা যন্ত্রণা কারণ যন্ত্রণা জ্বালা যন্ত্রণা ছাড়া তো কেউ নেই কেউ যদি থাকে তার ঠিকানাটা আমাকে দেবে পৃথিবীতে জ্বালা যন্ত্রণা ছাড়া আপনি বাঁচবেন না কেন দেখবেন মায়ের গর্ভ থেকে আমরা যখন জন্মগ্রহণ করি তিনবার কাঁদি ওয়ে 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 কেন এ কাহা এ কাহা এ কাহা এইবার বলি বাচ্চা যদি ঠিকঠাক সেবা পায় সে কি শুধু শুধু কাঁদবে হয় পিঁমড়ে কামড়েছে না হয় মশায় কামড় দিয়েছে আর না হলে খিদের জন্য কাঁদছে তাই তো কি বাচ্চার মা বলো কেন কাঁদে বাচ্চা কিন্তু যখনই জন্মালো তখনই তিনবার কাঁদলো কেন মহাজন বলছে জীব জন্মানোর সঙ্গে সঙ্গে তাকে বিধাতার তরফ থেকে 3টে ইঞ্জেকশন ভরে দেওয়া হয় শরীরে তাই বাচ্চা কাঁদে কোন 3টে ইঞ্জেকশন না যতদিন তুই পৃথিবীতে বেঁচে থাকবি 3টে জ্বালায় তোকে জ্বলতে হবে যাতে করে তুই আমাকে না ভুলে যাস
তিনটে জ্বালা কি কি? আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। দেখুন, তিন জ্বালায় আপনাকে জ্বলতেই হচ্ছে। কেউ সুখে নেই, জ্বলছে। কারো জ্বলছিল, নিবেছে, কারো জ্বলবে, কারো জ্বলে গেছে। কি কেউ সুখে আছে কি? মাগো, বনে আগুন ধরলে সবাই দেখতে পায়, মনে আগুন ধরলে কে দেখবে? তাহলে আমরা সবাই ভগবানের কাছে হাত জোড় করে মনের কথা বলি। কোনোদিন কোথাও দেখেছেন ভগবান হাত জোড় করেছে গলায় কাপড় দিয়ে? কোনোদিন দেখেছেন? এই যে শ্লোকটি বলছি শ্রীমদ্ ভাগবত থেকে, ভগবান হাত জোড় করে দাঁড়িয়ে আছে। কোনো একজন মহিলার সামনে দাঁড়িয়ে হাত জোড় করে গলায় কাপড় দিয়ে এই শ্লোকটি তিনি বলছেন। স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ এই শ্লোকটি উত্থাপন করছেন শ্রীমদ্ ভাগবতে। ন পারায় হাম্বার জুসংদিজ, আমার এ জীবনে তোমার ঋণ আর শোধ করতে পারলাম না, তাই কি করব জানো? সাধু কীর্তন দিব ধাপিজ পিব দুর্জর গৃহ শৃঙ্খল মোচনং তদ্ভকতি জ্যোতি সাধুনা। এইবার বুঝে যাবেন কার কাছে দাঁড়িয়ে বলছে। তুমি যে মান, কুল, শীল, গুরু, গৌরব, লজ্জা, ঘৃণা, ভয় সব ত্যাগ করে, শাশুড়ি ননদির বঞ্চনা সহ্য করে আমাকে ভালোবাসলে, 33 কোটি দেবতার পরমায়ু যদি তোমাকে দান করে দিই, তাতেও এ জীবনে তোমার ঋণ শোধ হবে না। না পারায় হয়, আমি পারলাম না, তাই কি করব জানো? ঠিক করেছি, তোমার নামানুগুণ কীর্তন প্রচার করব। এই শোনো, যাত্রার সঙ্গে নয়, ওই ভোলা ময়রার সঙ্গে নয়, সাধু কীর্তনা দিব ধাপি পিব, সাধু সঙ্গে তোমার নামানুগুণ কীর্তনটা প্রচার করব। তুমি শুধু আমাকে ঋণ থেকে মুক্তি দেবে, কথা দাও। রাধারানী বললেন, শোনো, মুক্তি দিতে পারি, তুমি যে আমার কাছে ঋণী রইলে এটার জন্য একটা স্ট্যাম্প পেপারে লিখে দাও। আমি বুঝতে সুবিধা হবে বলে স্ট্যাম্প পেপার বললাম। এটাকে বৈষ্ণবীয় ভাষায় বলা হয় পাট্টা। তুমি পাট্টা লিখিত দাও। এইবার চলুন, গোবিন্দ লিখছে, কি লিখছে শুনো। এটা সহজে শুনতে পাবেন না, বহু কষ্ট এটা কালেকশন করেছি। কি লিখছে? ঈশাদি গির্ণং গুণ সমুদ্রম শত সাধু শ্রী রাধা, শত সাধু শ্রী রাধা। ঈশাদি গির্ণং, আমি মনে রাখবো রায়, তুমি গুণের সমুদ্র। সমুদ্র মানে বোঝেন তো, কত জল, ওই সমুদ্রের যত জল তোমার গুণ তত। ঈশাদি গির্ণং গুণ সমুদ্রং শত সাধু শ্রী রাধা। 100 সাধু একদিকে, তুমি একদিকে, তোমার ভজন 100 সাধুর সমান। শত সাধু শ্রী রাধা। মম হৃদে তব পদে জনমে জনমে বাধা, তস্য খাতক হরি নায়ক বসতি ব্রজপুরী, বসতি ব্রজপুরী। তত্র মিদং পত্র মিদং লিখিতং সুকুমারী, লিখিতং সুকুমারী। এই যে ঋণ যে করলে শোধ করবে কবে? ডেট বসাও, কবে শোধ করবে? গোবিন্দ বলছে শোধ করে দেবো, কথা দিচ্ছি। না না, তারিখ লেখো, কবে শোধ করবে। বলে তাহলে শোনো, দাপরস ঋণ পরিশোধ কলি যুগে, পরিশোধ কলি যুগে। লিখিতং শ্রীকৃষ্ণ চন্দ্র উষা মঞ্জুরি বিভাগে, উষা মঞ্জুরি বিভাগে। ভগবান লিখে দিলেন।
কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি রবে, প্রেম বিনা গতি নাহিয়া। প্রেম বিনা গতি নাহিয়া। ওরাই ঘোচাতে ঋণের ভার, জন্ম নেব পুনর্বার, নদিয়ায় হইব উদয়। আমি নদিয়ায় হইব উদয়। সবার অনুমতি নিয়ে এটা একটু খুলে রাখছি, খুব ভারী লাগছে, পরে পরে নেব, আমার থেকে ভারী বেশি হয়ে গেছে। ভারীটা থাকলে বলতে কষ্ট হয় না। আর সত্যি কথা বলতে মালা পরতে আমার খুব ভয়, একবার করে যে কি বিপদে পড়েছি। তাই না ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? তাহলে চলুন, মহাপ্রভু জন্ম নিলেন রাধারানীর প্রেম ঋণ শোধ করবার জন্য। কোন জায়গায় জন্মালেন এটা তো আপনারা বলতে পারবেন। কোথায় জন্মেছে মহাপ্রভু? আরে মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু জন্ম কোথায়? নদিয়ার নবদ্বীপ। বাহ, এইটা বলতে পারছিলেন না? মানে আমি জানি আপনারা ভুল বলবেন, ওই জন্য জিজ্ঞেস করলাম। কেন? আমরা হিন্দুরা আমাদের ধর্ম নিয়ে সচেতন নয়, এটা মাথায় রাখুন। অন্যান্য বিধর্মীরা তাদের ধর্ম নিয়ে কিন্তু সচেতন, আমরা আমাদের ধর্ম নিয়ে সচেতন নয়। যদি বলেন কেন, প্রমাণ দেব। 25শে ডিসেম্বর বড়দিন, কাকবাড়ি কে গাছেনে হাত তুলুন। কি জবান মা, সকালে উঠেই কেক খেয়েছো? এরা যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছে কেক খেয়ে 25শে ডিসেম্বর, অথচ বাংলার যিনি ঐতিহ্য, যিনি 700 সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, দিকটা দেখুন। মাত্র 24 বছর বয়স, জীবনের যখন প্রথম যৌবনকাল, নিজের সদ্য বিবাহিতা স্ত্রীকে ফেলে, মাকে কাঁদিয়ে, শুধু আপামর জনসাধারণের কল্যাণ হিতার্থে নিজের আত্মবলিদান দিলে। আজকে তার কথা কেউ ভাবি না আমরা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ধর্ম নিয়ে আমরা কিন্তু সচেতন নয়। কেন জানেন? আমরা নিজের বাবাকে বাবা বলতে এখন লজ্জা বোধ করি, শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করি। কেন? শ্বশুরকে খাতির বেশি করলে বউ খুশি হবে। আমার কথাগুলো একটু বাঁকা বাঁকা, অনেকের গায়ে বেঁধে যায়। এটা কেন বললাম জানেন? চলে যান নবদ্বীপ, গেছেন তো? তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ বলতে পারে না পরিষ্কার, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন হতভাগ্য সন্তান, আমাদের ছেলেদেরকে কি শেখাচ্ছি? সকালে উঠেই বলবি গুড মর্নিং। শেখায় না? সকালে কি বলতে হয় ইংরেজিতে? গুড মর্নিং। আমি বলছি না? অথচ এটা যাদের ভাষা ছিল, তারা এখন কি করছে? তাদের বাচ্চাদের কি শেখাচ্ছে জানেন? সকালে উঠেই বলবি সুপ্রভাত, হরে কৃষ্ণ। আমরা আমাদেরটা ছেড়ে দিলাম, বাপকে ছেড়ে দিলাম, শ্বশুর ধরে টানাটানি করছি। হিসাব করে দেখো, তুমি তোমার বাচ্চাকে কি শেখাচ্ছ? বাবা বলবি? সমাজে স্ট্যাটাস মেইনটেইন করতে হবে না? বাবা বললে লোকে হাসবে, ড্যাড বলবি, ড্যাড, আই ড্যাড। আর সেই ছেলেই বড় হয়ে বলছে ওয়া সালা হ্যাট, जैसा गुरु तैसा चेला, मांगदा भेली तो देता ठेला। কি এটা তৈরি করতে হবে তোমাকে নিজেকে। তাহলে চৈতন্য মহাপ্রভু জন্মালো কোথায় ওটা বলবো। তার আগে একটা কথা বলি, এত দিন থাকতে মহাপ্রভু দোলের দিনেই জন্মালো কেন জানেন তো? মহাপ্রভু জন্ম দোলের দিনে না, ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনী, শুভক্ষণে জন্মিলা গৌর গুণমণি। আর দিন ছিল না? দোলের দিনে কেন মহাপ্রভু জন্মালো? তাহলে শুনুন, তিনি দোলের দিন জন্মালো এই কারণে, জগৎকে জানিয়ে দিল
এই দোলের আগের দিনটাকে কি বলা হয় জানেন? হোলি। হোলি চাচর। দোলের আগের দিন হোলি। হোলিকার নাম জানেন? হোলিকা চেনেন? সত্যযুগে হিরণাক্ষ হিরণ্যকশিপুর দুই ভাই, তাদের একমাত্র ভক্তির জগতের সন্তান হচ্ছে ভক্ত প্রহ্লাদ। এইবার দেখুন প্রশ্ন হবে, দৈত্য বাবা দৈত্যের ঔরসে ভক্ত প্রহ্লাদ জন্মালো, এটা কি করে হয়? চোরের ছেলে তো চোরই হয়, কি করে সম্ভব হয়? শুনুন একটু বলে নি, সুযোগ যখন আছে, কারণ কবে বলতে কবে চলে যাবো আর বলা হবে না, বলে দিই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কেউ যদি কৃষ্ণ নাম করত, হিরণ্যকশিপুর বলতো গালাগালি দিচ্ছে, হরে কৃষ্ণ বলে এই গালাগালি দিস না। সর্বস্ব ত্যাগ করে বনে গিয়ে বসলো গাছের তলায় সাধনা করবে বলে। গাছের ওপরে দুটি পাখি বসে বসে তারা ওই কৃষ্ণ নাম গাইছে। তোদের জ্বালায় আমার আর ঈশ্বরকে ডাকা হবে না, আমি চললাম। ফিরে এসছে। এইবার হিরণ্যকশিপুরের স্ত্রীর নাম হচ্ছে পয়াতু। জিজ্ঞেস করছে কি স্বামী ফিরে এলে কেন? বলে না এই জঙ্গলে হবে না, দূর জঙ্গলে যেতে হবে। ঠিক আছে যাবে, তুমি রাতটুকু আজকে কাটাও, কাল সকালে বেরোবে। এখন যেতে যেতে সন্ধ্যে হয়ে যাবে, কোথায় বলতে কোথায় বাঘ সিংহ আক্রমণ করবে, সকালবেলা বেরিয়ে যেও। এইবার রাত্রে যখন শয়ন করেছে, পয়াতু চরণটা সেবা করছে। আগেকার দিনে এটা ছিল, স্বামী ঘুমালে স্বামীর চরণটা কোলের ওপর তুলে নিয়ে ভালো করে তেল টেল দিয়ে সেবা করত। না না এখন কলিকাল, এখন আর হবে না, উল্টে গেছে, সেসব উল্টে গেছে। কি এখন স্বামী অফিস থেকে ফিরে বইয়ের পায়ে তেল দিতে হয়। ধন্য ধন্য কলিকাল, সিগালে চাটছে বাঘের গাল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, পয়াতুমা স্বামীর চরণটা টিপতে টিপতে বলছে, ও স্বামী কি পাখি দুটো কি গালাগালি দিল, তোমাকে ওইটাই শুনতে হবে, বলো না কি বলল। বলে দেখো আমি তো ওই নাম করি না, তবে তুমি যখন জানতে চাইছো ওরা গালাগালি দিচ্ছিল কি বললে জানো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও স্বামী ঠিক করে বলো পাখিটা কি বলছে। বলে ও না না আমার শোনার ভুল হয়েছিল, পাখি দুটো গালাগালি দিচ্ছিল জয় নারায়ণ শ্রীনারায়ণ জয় জয় নারায়ণ। কেন ভগবানের নাম করবি কেন? তোরা তো পাখি, আমি সাধনা করতে গেলুম আর তোরা কিচির মিচির করে ভগবানের নাম আরম্ভ করে এই গালাগালিগুলো দেওয়ার কি দরকার? বলে স্বামী তুমি কি বললে ঠিক বোঝা হলো নি, চালাক মেয়ে তো, বুঝতে পারোনি? বললাম তো তিনটে নাম বলেছে, জয় নারায়ণ শ্রী নারায়ণ জয় জয় নারায়ণ। কবার বলালো? দুবার। ও স্বামী একটু ভালো করে বলো তো কি বলছিল। বলে তুমি কি কানে কালা হয়ে গেলে নাকি শুনতে পাওনি? ওই তো বললাম জয় নারায়ণ শ্রী নারায়ণ জয় জয় নারায়ণ। তাহলে কবার বলানো হলো? 3 তিরিকে 9। অমনি নবদ্বার শুদ্ধ হয়ে গেল, নবদ্বার শুদ্ধ হয়ে গেল। সেই রাতে প্রহ্লাদ গর্ভে এলো, নবদ্বার শুদ্ধ হয়ে গেল। সেই রাত্রে প্রহ্লাদ গর্ভে এলো, নবদ্বার শুদ্ধ হয়ে গেল। ও মায়েরা সব থেকে বেশি দিন মাতৃগর্ভে ছিল কে জানেন? নিমাই 13 মাস, যার কথা বলবো, যার জন্ম কথা বলছি। নিমাই 13 মাস ছিল, তার থেকে বেশি দিন কে ছিল? 16 বছর মায়ের গর্ভে কে? শুকদেব গোস্বামী। বাহ, তার থেকে আর কেউ আর জানা নেই। 5,500 বছর মায়ের পেটের ভেতর বসেছিল, যার কথা এক্ষুনি বললাম, ভক্ত প্রহ্লাদ।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ৫,৫০০ বছর কি করে রইল এইবার বলি। তাহলে ওই রাতে প্রহ্লাদ গর্ভে এলো, দৈত্যের ঔরসে প্রহ্লাদ। যেহেতু মা ছিল ভক্তি পথে, এই জন্যে সন্তানকে মানুষ করার পিছনে মায়ের অবদান হচ্ছে সব থেকে বেশি। থাকতে হবে, তৈরি করতে হবে। সন্তানকে গর্ভে নিয়ে দিনরাত সিরিয়াল দেখলে কি আর ভালো ছেলে হবে? কেউ বলুক না বলুক, গীতা পাঠ করতে হবে, স্নান করে হরি নাম করতে হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, যতদিন আপনার সন্তানটা প্রসব না হয়, তবে সে সন্তান ভালো হবে। এইবার চলুন, যখনই হিরণ্যকশিপুর চলে গেল, ঠিক ৩ মাস পরে এবার মা গর্ভবতী এটা বুঝতে পারছে। সেই সুযোগে ইন্দ্র পয়াতুকে তুলে নিয়ে চলে যাচ্ছে রথে করে। কেন? ইন্দ্র একটা চরিত্রে দাগ ছিল, ভালো কোনো মহিলাকে দেখলে ওই পারিজাত পুষ্পের বাগানে নিয়ে যেত। যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। পথে দেখা হয়ে গেল নারদ মুনির সঙ্গে। ইন্দ্র, তুই কাকে নিয়ে যাচ্ছিস? বলে ও মুনিবর, একে চেনো? বলে হ্যাঁ, হিরণ্যকশিপুরের স্ত্রী। বলে হিরণ্যকশিপুর আমার চরম শত্রু, আমাকে ৩ বার স্বর্গচ্যুত করে দিয়েছে, অতএব তার গর্ভজাত সন্তান ও শত্রু হবে? শত্রুর ছেলে শত্রুই হয়, ওকে বাঁচিয়ে রাখা চলবে না, ওকে মেরে ফেলতে হবে। নারদ মুনি বলে ইন্দ্র, এই ভুল জীবনে করো না, তাহলে শ্রী বিষ্ণু নারায়ণ তোমাকে জ্যান্ত মেরে ফেলবে। কেন? শুনে রাখো, এর গর্ভে যে সন্তানটা আছে বিশুদ্ধ শ্রীহরির ভক্ত। বলে সত্যি নারদ মুনি? হ্যাঁ। ইন্দ্র বলে তাহলে পয়াতু, তুমি এইখান থেকে ফিরে যাও। এইবার ধরুন, এই যে আস্তে আস্তে আরো 1 বছর চলে গেছে। 1 বছর পর তো গর্ভটা বেড়েছে না? এইবার বাড়িতে গেলে পাড়ার লোকেরা কি বলবে? নিশ্চয় ইন্দ্র সন্তান পয়াতুর গর্ভে। লোকের কাছে মুখ দেখাবো কি করে? এই ভয়ে পয়াতু নদীতে ঝাঁপ দিতে গেলেন। নারদ মুনি গিয়ে বললেন, মা এই ভুল তুমি করো না, তোমার গর্ভে শ্রীহরির প্রসাদ আছে। আমি ত্রিকালজ্ঞ ঋষি। নারদ ছিলেন ত্রিকালজ্ঞ, অতীত বর্তমান ভবিষ্যৎ বলতে পারতেন। ত্রিকালজ্ঞ পৃথিবীতে একজন ছিলেন, সে হলো নারদ মুনি। এই ভুল তুমি করো না মা, তোমার গর্ভে যে সন্তান আছে শ্রীহরির একনিষ্ঠ ভক্ত। তুমি যদি সুসাইড করো, তুমি যদি জলে ঝাঁপ দিয়ে মরো, সন্তানটা মরে যাবে। এই ভুল তুমি করো না, আর জীবনে কোনোদিন তুমি তাহলে মা হতে পারবে না। তখন কাঁদতে কাঁদতে পয়াতু বললে, মুনিবর আমি কি করব? বললে চলো আমার আশ্রমে, নিত্য ভাগবত পাঠ হয়, ভাগবত শুনবে আর ঠাকুরের সেবার জোগাড় করবে। ওই লক্ষ্মীনারায়ণ মূর্তি নারদের মন্দিরে স্থাপন করা ছিল, নিত্য তার সেবা কাজ করতেন, মন্দির মুছতেন, বাসন কুসুন ধুয়ে দিতেন, আর ভাগবত কথা শুনতেন, নারায়ণের কথা শুনতেন, শ্রীহরির কথা শুনতেন। নারদ মুনি বলছে, এতদিন কেটে গেল, তুমি আমার এখানে কাজ করছো, কোনো পয়সা করিও নিচ্ছ না, কিছু চাইছও না। বলে মুনিবর কি আর চাইবো, একটা কিছু চাওয়ার ছিল আমার, বলবো মুনিবর? বলো মা, কি বলবে বলো? বলে মুনিবর আমাকে একটা বর আপনি দিতে পারবেন? কি দিতে হবে? বলে যতদিন আমার স্বামী না ফিরবে ততদিন যেন আমার সন্তানটা গর্ভেই থাকে। নারদ মুনি তো শুনে তাজ্জব, এতদিন সন্তান গর্ভে নিয়ে তুমি কষ্ট ভোগ করবে? বলে হ্যাঁ, আমি চাই আমার সন্তান কোনো অপবাদ না পায়, কারণ ও তো জানে না ও যে আমার গর্ভে ওই রাতে সন্তান দিয়ে গেছে, ও তো জানে না, এসেই বলবে এটা অন্য কারো সন্তান। তাই আমি চাই ও আসার পর আমার এই সন্তান প্রসব হবে। নারদ মুনি বললে, মা তুমি যখন চাইছো, আমি ত্রিকালজ্ঞ মুনি, আমার যদি 1 বিন্দু ভক্তি থাকে, সেই ভক্তির ওপর শক্তি রেখে আমি বলছি, যতদিন হিরণ্যকশিপুর ফিরে না আসবে ততদিন তোমার সন্তান প্রসব হবে না।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ৫,৫০০ বছর পরে ফিরলেন হিরণ্যকশিপুর সাধনায় সিদ্ধি লাভ করে। তারপর পয়াতু প্রসব করলেন ওই প্রহ্লাদ। প্রতিটা মানুষ জন্মে কি করে? কাঁদে। সেদিন প্রহ্লাদ জন্মেই হেসেছিল, শ্রীহরি নাম করেছিল। ভাবুন তো কেন এটা? সে তো মায়ের পেটে বসে বসে দিন রাত হরি নাম শুনেছে, দিন রাত হরি কথা শুনেছে। ও ছেলে বেরোলেই হরি ছাড়া কাউকে চেনে না। এই জন্যে গর্ভে থাকাকালীন এইগুলো মায়েদেরকে করতে হয়। একটু ভালো করে বুঝে নিন মায়েরা। বাচ্চাটা হয়ে যাক না, তারপর সিরিয়াল দেখবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সে সন্তানটা ভালো হবে, হবেই হবে। এইবার চলুন, প্রহ্লাদ এমন কৃষ্ণ ভক্ত, হিরণ্যকশিপু তো বিরোধী। সে তো শক্তি মন্ত্র, শক্তি ছাড়া কাউকে চেনে না। শক্তি অর্জন করতে হবে, দেবতাদেরকে স্বর্গচ্যুত করিয়ে আমি ভগবান হব। প্রহ্লাদ, তোমার মুখে দিনরাত ভগবান শ্রীহরির নাম, এই হরিনাম তুমি বন্ধ করে দাও না। আমাকে মেরে ফেললেও হরিনাম বন্ধ করব না। দাদা কে? হিরণ্যকশিপুরের বোনের নাম হচ্ছে হোলিকা। দাদা বল বোন, আমি অগ্নিদেবের কাছে বর পেয়েছি, আগুনের মধ্যে আমি বসে থাকব, আমার কাছে যে থাকবে সে পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু আমার শরীরে এক ফোঁটাও তাপ লাগবে না। বলে বোন তাহলে এক কাজ কর, ছলে বলে কলে কৌশলে প্রহ্লাদকে কোলে নিবি আর গিয়ে বসবি, আমি আগুন লাগানোর ব্যবস্থা করে দিচ্ছি, প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাক। বলুন কোনো বাবা পারে? সম্ভব কি? কোনো বাবা পারবে? যত শত্রু হোক। কিন্তু এত রাগ, রাগ মানুষকে কি করে? পরমায়ু কমিয়ে দেয়। এটা জেনে রাখুন, যাদের মধ্যে খুব রাগ আছে তারা খুব জেনে রাখুন, একবার যদি আপনার খুব রাগ তীব্র হয়ে যায়, জানবেন 5 দিন পরমায়ু কমে গেল আপনার জীবন থেকে। রাগকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন, রাগ বাড়লেই আয়ু কমবে। কি করলো হোলিকা? জাগিয়ে বসলো, আগুন ধরিয়ে দিল, দাউ দাউ করে জ্বলছে, সবাই দেখছে। দোলের আগের দিন হোলিকাকে পোড়ানো হয়নি এখনো? ওই খড়ডর দিয়ে একটা মাছ দিয়ে বাঁধা হয়নি? কি বলেন আপনারা? চাঁচর পোড়ানো হচ্ছে, ওটা হোলিকা। হোলিকা পোড়ানো হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যেই আগুনটা ধরিয়ে দিয়েছে, কার কোলে বসে আছে? প্রহ্লাদ পিসির কোলে, তাই তো? পিসির কোলে বসে প্রহ্লাদ চোখটা বন্ধ করে যেই দেখেছে চারদিকে আগুন দাউ দাউ করে জ্বলছে, চোখটা বন্ধ করে নিয়েছে। বন্ধ করে নিয়ে আপন মনে গাইছে কি? কোথায় পলাশ লোচন হরি, হরি কোথায় পদ্ম পলাশ হরি, কোথায় পদ্ম পলাশ ভরে, কোথায় পলাশ লোচন হরি, এ দুঃখ সমরে বাঁচাও আমারে, এ দুঃখ সমরে বাঁচাও আমারে, এ দুঃখ সমরে বাঁচাও আমারে, চরণে সদন করি, কোথা পদ্ম পলাশ হরি, কোথায় পদ্ম পলাশ হরি, দয়াময় ওগো কৃপাময়, দাদা সব পুড়ে ছাই, সব পুড়ে ছাই। দাউ দাউ করে অগ্নিকুণ্ড তখনও জ্বলছে, সবাই ঘিরে দাঁড়িয়ে আছে দেখবার জন্যে। কি দেখলো সবাই?
কি দেখলো? দেখে সবাই হতভম্ব হয়ে গেল। কি দেখে? হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। আর প্রহ্লাদ কোথায়? কোথায় জানো? অগ্নি দেবে কোলে বসি প্রহ্লাদ মহারাজ অগ্নি দেবের কোলে বসি প্রহ্লাদ মহারাজ মনে প্রাণে সীমাধবে ডাকিছেন মনে প্রাণে সীমাধবে ডাকিছেন। যখন আগুন নিভে গেল, পরিবেশ শান্ত হয়ে গেল, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। আগুন দেননি, ছাই হয়ে যায়নি? ছাই হয়ে গেল। সবাই গিয়ে কাছে গিয়ে দেখছে বিন্দু তাপ প্রহ্লাদের গায়েও লাগেনি। যদি তাপ লাগতো লোমগুলো সব তো কুড়িয়ে যেত। কিছুই হয়নি। সবাই দেখে তাজ্জব দেখে বসে বসে নাম করিছে, বসে বসে নাম করিছে, বসে বসে নাম করিছে। বসে বসে নাম করিছে। হাইরে হরি নামের এই মহিমা, বসে বসে নাম করিছে হরি নামের মহিমা বসে বসে নাম করিছে। তাহলে হোলিকা চলে গেল। হোলিকার পরের দিন পরে পূর্ণিমা। এই পূর্ণিমাটার নাম কি মা? দোল পূর্ণিমাটা অনেক পরে। প্রকৃত পূর্ণিমাটার নাম কি বলুন আর একবার? গৌর পূর্ণিমা। আচ্ছা, মহাপ্রভু অন্যদিন জন্মাতে পারলো নি? যেদিন প্রহ্লাদের ওই রকম ঘটনা ঘটলো ওই দিনেও তো জন্মাতে পারতেন, তা জন্মালেন না। পরের দিনটা জন্ম নিলেন কেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একমাত্র ওই দিনটাই সারা পৃথিবীর মানুষ ভিখারি সাজে। যদি বলেন কেন? জামা কাপড়ের অভাব নেই, তবু সকাল হলেই বলবে এই একটা ছেঁড়া কাপড় দে তো। বলেন মা, এই শোনো না, আমি একটু বেরোবো তো, আমাকে একটা ওই ফাটাফুটি পাঞ্জাবি দাও, পুরনো কোনো একটা জামা কাপড় দাও না। আরে বেরোলেই বাচ্চাগুলো সব রং নিয়ে দাঁড়িয়ে আছে, দিলেই পিচ পিচ করে রং দেবে। রং খেলিস তো? আবার আমাকে দেখলে বেশি রং দেয়। যে যেমন করে পারবে ছুটে এসে মাখাবে। চেনা দায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সবাই যেদিন দরিদ্রের বেশে সাজবে, সবাই যেদিন ভিখারির বেশে সাজবে, সবাই যেদিন কাঙালের বেশে থাকবে, আমি সেই দিন জন্মগ্রহণ করে প্রমাণ করে দেব আমি ধনীর ভগবান নয়, আমি কাঙালের ঠাকুর। তাই গৌর হইবে। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্রোদয়। এলো পূর্ণতিথি, হলো ধন্য সময়, সচিবার কোলে হলো চন্দ্রোদয়। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্রোদয়। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিবার কোলে হলো চন্দ্রোদয়। ও মায়েরা, এবার ওই সত্যিটা জেনে নিন, মহাপ্রভু জন্মটা কোথায় হয়েছিল। একবারই বলবো, কিন্তু মনে রাখতে হবে, সারা লাইফ মনে রাখতে হবে। কেউ কোনোদিন না কেউ বললে আপনি বলতে পারেন মহাপ্রভুর জন্মটা কোথায়। কোথায় জন্ম মহাপ্রভু? নবদ্বীপে। ওমা, এটা জানেন তো 9টা দ্বীপ নিয়ে তবে নবদ্বীপ। সলমিনী দ্বীপ, অগ্রদ্বীপ, বদ্বীপ, অন্তদ্বীপ, জম্মুদ্বীপ, এই 9টা দ্বীপ নিয়ে তো নবদ্বীপ। কি গো, গদুম দ্বীপ। এই তাহলে একটা ছেলে 9টা জায়গায় জন্মাবে কি করে যদি নবদ্বীপ বলে দিই? ভুল বলা হচ্ছে না? একটা ছেলে 9টা জায়গায় জন্মাতে পারে?
এলো পুণ্যতিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এলো পুরনো তিথি হলো ধন্য সময়, সচিবার কোলে হলো চন্দ্রোদয়। জায়গাটা কোথায় ভালো করে হৃদয়ের নাম করে নেবেন সবাই। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। এলো পুণ্যতিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এলো পুরনো তিথি হলো ধন্য নিতাই গৌর হরি বল হরি বল। হলো চন্দ্রোদয়। বুঝে নেওয়া গেল তাহলে। বড় অবতার ভাইরে বড় অবতার, পতিতের বিলায় আলো প্রেমেরও ভান্ডার। ধনীদের দিল না, কাদের দিল? পতিত যারা, মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগত সধিল যাচি গিয়া দাঁড়ে দাঁড়ে। বলুন এর আগে কত অবতার এসেছে? কেউ কোনোদিন জগৎ জীবের জন্য এত কিছু ভেবেছিল? একমাত্র চৈতন্য মহাপ্রভুর অবদান এগুলো জেনে রাখুন। এই যে আজকে আপনি ব্রাহ্মণের পাশে বসে হরিনাম শুনছেন, এটা চৈতন্য মহাপ্রভুর অবদান। হ্যাঁ, তৎকালীন যুগে বসতে দিত না গো। হায় হায়, কোন ব্রাহ্মণ যে ঘাটে স্নান করবে সে ঘাটে অন্য স্বজাতি স্নান করতে পারবে না। তখন এইরকম নিয়ম। কোন ছোট জাতের ছেলে, মুচির ছেলে যদি গিয়ে জিজ্ঞেস করে সচিমা রান্না হয়ে গেল, ভাতের হাঁড়ি জলে ফেলে দেবে। ও ভাত আর খাবে না। কেন? ও যখন কথা বলছিল এইদিকে হাওয়া আসছিল, থুতু এসে পড়েছে। সচিমা তো নাম নয়, নাম ছিল সুচিমা। এত সুচি। আর তারই ছেলে হলো ওই অবস্থা। কোন কুলে জন্মালেন মহাপ্রভু? মহাপ্রভুর টাইটেল কি? ব্রাহ্মণ, তাই তো? মিশ্রকুল। কেন? মুখার্জি হতে পারতো, ব্যানার্জি হতে পারতো, চক্রবর্তী হতে পারতো। চক্রবর্তী হলে আমি বলতাম আমি মহাপ্রভুর বংশধর। কি তা জন্মালেন না, মহাপ্রভু মিশ্রকুলে জন্মালেন। কেন? বলে মিশেছে বলে, মিশেছে বলে, মিশেছে বলে, মিশেছে বলে, তাই এলো মিশ্রকুলে। মিশেছে বলে এলো মিশ্রকুলে, মিশেছে বলে। মিশ্রকুলে জন্মালেন কেন? মিশেছে বলে। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর, দুকুল বিষভানুকুল আর যাদবকুল, দুকুল মিশেছে বলে। বলে না না, সেজন্য নয়, তবে মেশাবে বলে। মেশাবে বলে, ব্রাহ্মণ আর চণ্ডালে মেশাবে বলে। ও ব্রাহ্মণ আর চণ্ডালে মেশাবে বলে। নাগরিক চেয়ে দেখ, ওগো ব্রাহ্মণ চণ্ডালে এত কলাকুলি কোথা পায় এমন ছিল গো। ব্রাহ্মণ চণ্ডালে এত কোলাকুলি কোথা পায় এমন ছিল। ব্রজের সম্পত্তি হরিনাম সম্প্রীতি, যেচে সে দেবী লাইল। ব্রজের ও মাইরা, আপনাদের একটা ভ্রান্ত ধারণা আছে, এই ধারণাটা কাটিয়ে নিন। অনেকে ভাবে বোধহয় মুখার্জি, ব্যানার্জি, চ্যাটার্জি এই হলেই ব্রাহ্মণ। না, আপনি যদি মুচির ঘরে জন্মান আপনিও ব্রাহ্মণ হতে পারবেন। কেন? কি করে পারবো? তাহলে শুনুন বলি। আমরা ব্রাহ্মণ কুলে জন্মেছি, কিন্তু ব্রাহ্মণ হয়ে জন্মাইনি। তাহলে জন্ম না জায়তে শূদ্র সংস্কারে দ্বিজোদ্ভবেত। আমাদের 5টা সংস্কার দিয়েছে, উপনয়ন দিয়েছে, তবে আমরা ব্রাহ্মণ হয়েছি, দ্বিজ হয়েছি। 2বার জন্ম, একবার মায়ের গর্ভ থেকে জন্ম, আর একবার জ্ঞান নয়ন দিয়ে জন্ম, যেটা গায়ত্রী। গায়ত্রী কারণ শুধু ব্রাহ্মণ কুলে জন্মালেই ব্রাহ্মণ এটা হবে না। কেন?
পৃথিবীর মধ্যে সব থেকে বড় ব্রাহ্মণ কে ছিল জানেন? চেনেন তাকে? রাবণ। রাবণ হচ্ছে পৃথিবীর মধ্যে বড় ব্রাহ্মণ, তাই তো? রাবণ ব্যানার্জি ছিল না মুখার্জি ছিল? রাক্ষস কুল, সব থেকে নিচু কুল। সেই রাবণ যখন দশভুজার পুজো করলো, মা বললে রাবণ আমি পুজোয় তৃপ্তি পাচ্ছি না। বললে মা কি দিলে তুমি তৃপ্তি পাবে? বললে আমাকে একটা নারিকেল ফল এনে দে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ডাব নারকেল চেনেন তো? এই যে আমরা মানুষ সৃষ্টি হয়েছি, এই মানুষ কিন্তু মায়ের গর্ভে সৃষ্টি হবার কথা ছিল না, জানেন? মানুষ তৈরির গাছ তৈরি করছিলেন সেদিন ব্রহ্মা। আরে ডাকার দরকার নেই, যার খিদে পাবে সে ঠিক চলে যাবে। কি খিদে লাগলে চলে যাবে না, ডাকার কি আছে? ওখানে যত ভালো মন্দ আজকে ঢোকাও সব সকালেই মাটি হয়ে যাবে, কিন্তু এখানে যেটা ঢোকাবে 7টা জন্ম তোমার সঙ্গে থাকবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এই আনন্দ ছেড়ে কেউ ওই আনন্দে যেতে চায়? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার ব্রহ্মা বসে বসে গাছ সৃষ্টি করছে। শিব এসে জিজ্ঞেস করছে, ব্রহ্মা কি করছো? বলে প্রভু আমি ঠিক করেছি মানুষ সৃষ্টির গাছ বানাবো। বলে কেন? পরস্পর মায়ের পেট থেকে মানুষ জন্মাবে, এটাই তো ভালো ছিল। বলে না প্রভু, মায়েরা যা কষ্ট পায় না, এটা আমি সহ্য করতে পারিনি। একটা নারী সন্তান জন্ম দিতে গিয়ে তার প্রাণ পর্যন্ত বিনাশ হয়ে যায়, তাই তো? অতএব আমি সহজ পন্থায় মানুষ বানাবো। কি করে? বলে একটা গাছ সৃষ্টি করব। ঠিক আছে করো, আমি চললাম। ভোলানাথ এসে শ্মশানে বসলো। আবার খানিকক্ষণ পরে গিয়ে জিজ্ঞেস করছে, ব্রহ্মা কি করছো? বলে আপনাকে বললাম না আমি একটা মানুষ সৃষ্টির গাছ বানাচ্ছি। আবার শিব চলে এলো। আবার একটু পরে গিয়ে জিজ্ঞেস করছে, ব্রহ্মা কি করছো? তো মাথা খারাপ হয়েছে নাকি? আপনাকে তো বললাম আমি মানুষ সৃষ্টির গাছ বানাচ্ছি। ও আচ্ছা আচ্ছা। শিব চলে গেল। আবার খানিকক্ষণ পরে এসে বলছে, ব্রহ্মা কি করছো? এইবার বলুন, বারবার যদি কেউ এসে এরকম জিজ্ঞেস করে রাগ হবে না? খালি কি করছো কি করছো? শিব বলে, আরে বাবা ঠিক আছে আমি আর আসবো না, চলে যাচ্ছি। আবার শিব চলে গেছে, কিন্তু কৌতূহল, ব্রহ্মা কি গাছ বানাবে দেখবো আমি। এই ধান্দায় শিব বারবার আসছে। আবার এসে বলছে, কি গো হলো? যেই বলেছে হলো, ব্রহ্মা কিচ্ছু বলছে না। কি বানাচ্ছ এখন? আবার কি বানাচ্ছ? ব্রহ্মা বলে, তোমার মাথা বানাচ্ছি। যেই বলেছে শিব হেসেই হাল্লা। আমি তো এইটাই চাইছিলাম কখন তুমি বলবে, শোনো ব্রহ্মা তুমি যে গাছ বানাবে তাতে আমার মাথাই ফলবে। বুঝে নিলেন? নারকেল দেখেছেন? নারকেল ছাড়িয়েছেন? কে ছাড়িয়েছেন? হাত তুলুন। নারকেল ছাড়িয়েছেন? নারকেল ছাড়ানোর পর জোঁটা হয়ে থাকে না? ছোবড়া যত ভালো করে ছাড়ান, ও শিবের জোঁটাটা রয়ে যাবে, থাকে না? একটু সরিয়ে দেখবেন, কপালে যেমন 3টে চোখ ছিল শিবের, ওতেও 3টে চোখ আছে না নেই? এইবার চলুন, যখনই শিব এই কথা বলে দিয়েছে, নারায়ণ বললে, ভোলানাথ সত্যি তোমার মাথায় যাবে, চিন্তা নেই। যত দেব দেবীর পুজো হবে ঘটে তোমার মাথায় দেওয়া থাকবে। এইবার বলি, ভোলানাথের সঙ্গে দুজন ছিলেন, দুজনের খুব মন খারাপ হয়ে গেছে। তারা কারা? একজন ভোলানাথের বুকে দাঁড়িয়ে থাকে জিভ বার করে, ভদ্রমহিলাকে চেনেন? এখন ব্যাপারটা হয়ে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে একটা গোপন নাম থাকে।
কালীর গোপন নাম কি জানেন? জানেন না? এখন কালী কাঁদতে শুরু করেছে, ভোলানাথ এসে বলছে খেপি কাঁদছিস কেন? ভোলানাথ কালীকে খেপি বলে ডাকতেন। খেপি কেন বলতেন? খেপে গেলে তো কাউকে ছাড়তো না, ড্যাং ড্যাং করে কেটে দেবে, এত রাগ, যার জন্য খেপি বলতো। যারা দেখবেন রেগে যায় তাদেরকে খেপি বলে, খেপা বলে। তা ভোলানাথ কালীকে ডাকতো খেপি বলে। খেপি কি হয়েছে বল তুই আমাকে? বলে তুমি একটা ভালো জায়গায় জায়গা পেয়ে গেলে, তোমার মাথা প্রত্যেক দেবদেবীর সামনে থাকবে, তার মানে প্রত্যেক জায়গায় তোমার জায়গা হয়ে গেল, আমি ঘরে পচে মরবো। বলে চিন্তা নেই, তোকেও সঙ্গে নিয়ে যাব। সত্যি? বলে হ্যাঁ, শর্ত থাকবে একটা। কি শর্ত? তুই এখানে যেমন দাঁড়িয়ে আছিস, প্রতিজ্ঞা কর ওখানে গিয়েও দাঁড়াইয়ে থাকবি, ওখানে গিয়েও দাঁড়াইয়ে থাকবি, ওখানে গিয়েও দাঁড়াইয়ে থাকবি, ওখানে গিয়েও দাঁড়াইয়ে থাকবি। তবে এখানে বুকে ছিলি, ওখানে গিয়ে পায়ের ধারে দাঁড়াবি। ওই ডাবের পিছন দিকে একজন দাঁড়িয়ে থাকে না, শীষ, দেখেননি? শাখা নোয়া কর কোথায় পড়ানো হয়? ক্লিয়ার হয়ে গেল? আর এক নারী, তার কান্না, আমার কি হবে? বলে ও বাইরেটা নিয়েছে, তুই এখানেও ভেতরে ছিলি ফ্রিজে। ভোলানাথের জোটাটা ফ্রিজ, গঙ্গা কোথায় ছিল? জোটার ভেতরে। এখানেও ভেতরে ছিলি, ওখানে গিয়েও ভেতরেই থাকবি, ওখানে গিয়েও ভেতরেই থাকবি। সৃষ্টি তত্ত্বটা ঠিক এই রকম, বুঝলেন? তাহলে এই ডাব বা নারকেলের মধ্যে জলটা হচ্ছে গঙ্গা, বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখনো দুজন দেবতা ওই একটা ডাব বা নারকেলের ভেতর, এখনো দুজন দেবতা আছে। তাহলে কজন দেবতা পেলেন? একটা ডাবে কটা দেবতা পেলেন? কোথায় পাঁচজন? তিনজন, তিনটে দেবতা পেলেন, বাকি এখনো। চলুন, একজন কাঁদছে, সে কে? পবন দেব। পবন বলে আমি যাব তোমার সঙ্গে। বেশ, কেন তোকে নিয়ে যেতে হবে? বলে তোমার উপকার আমি ছাড়া কেউ করতে পারে না। কি উপকার করেছিস বল? বলে ভোলানাথ, তোমার মনে নেই তুমি যেদিন নারায়ণের নারী মূর্তিকে জড়িয়ে ধরেছিলে, তোমার অতি খলসিত হয়ে পড়েছিল বালির ওপর, আমি ওইটা তুলে নিয়ে গিয়ে অঞ্জনা দেবীর গর্ভে প্রবেশ করেছিলাম। সেই গর্ভে যে সন্তান জন্মেছিল, যাকে সবাই চেনেন পবন নন্দন শ্রী হনুমান। বেশ, তুই আমার ছোবা হয়ে জন্মাবি, যতদূর পর্যন্ত তোর ধুঁয়ো যাবে ততদূর পর্যন্ত অশুভ শক্তি বিনাশ করবে। যার জন্য দেখবেন সন্ধ্যাবেলায় ওই ছোবড়া জ্বালিয়ে ধুনো দিয়ে ধোঁয়া করা হয়, তাই তো? এইবার আমাদের মৃত্যুর দেবতা হচ্ছে শিব। শিব মেরে দেওয়ার পর ট্রান্সফার করে কে? আরে তোমরা মাঝে মাঝে রেগে গিয়ে বাচ্চাদের একটা গালি দাওনি, তুই জমের বাড়ি যা, বলেননি? রেগে গেলে মাঝে মাঝে বলেননি? যাক, আপনারা ভালো মা, অনেক মায়েরা বলে। খুব রেগে গেলে বলেনি মা? হ্যাঁ, কিন্তু এইটাকে গালাগালি ভাববেন না। যদি কেউ জমের বাড়ি যায়, জানবেন ভালো জায়গায় গেল। কেন? 12 জন যে ভক্তির জগতে যারা ভক্তি প্রচার করেছিল, তার মধ্যে যমরাজ একজন। যমরাজের মতো ভক্তি পৃথিবীতে মনে হয় কারো নেই। যমরাজ বললে ভোলানাথ, তুমি তো মেরে দিয়েই খালাস, বইতে হয় আমাকে, আমাকে তাহলে তোমার সঙ্গে নিয়ে চল। বলে যম, চিন্তা করিস নে, তুই মালা হয়ে জন্মাবি। করঙ্গ, করঙ্গ কোথায় ব্যবহার হয়? সাধুরা ব্যবহার করে। দেখবেন সাধুরা বাসন ব্যবহার করে না, ওই মালার মুখ কাটা করঙ্গ ব্যবহার করে, ওতেই চা খায়, ওতেই জল খায়। সৃষ্টি তত্ত্বটা এরকম। তাহলে ব্রাহ্মণ কুলে জন্মালেই ব্রাহ্মণ নয়, জন্ম না যায় ওতে শূদ্র সংস্কারে দ্বিজত ভাবে। তুমি ব্রাহ্মণ হও, ক্ষত্রিয় হও, বৈশ্য হও, কোনো জাতি বর্ণ বিভাজনের প্রয়োজন নেই। মহাপ্রভু কাউকে বাকি রাখলো না। এমনকি শুনবে মুসলমান
ইসলাম ধর্মের মুসলমান, সেও হরিনাম করছে আর নাচছে। তার সত্যি বলি, কাল আমার জীবনে একটা চরম পাওয়া, জানেন? আমি যেখানে কালকে কীর্তন করলাম ওটা হচ্ছে খেজুরি, মেদিনীপুর, রামচক। আমার এই ওটা বারোয়ারির অনুষ্ঠান, মেলা উপলক্ষে কীর্তন কালকে ছিল। তা প্রচুর লোক হয়েছিল সেখানে। আমার দলের যে টাকাটা, সেই পুরো টাকাটা একজন মুসলমান দিলেন। বলছে আসরে এসে, আপনার কীর্তন না শুনলে আমি ঘুমাতে পারিনি।